হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থও আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো জানো তো আজকে হলো 28শে নভেম্বর। এই ব্লগটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি দুপুর এখন বাজে দুটোর থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আশা করি ভালো লাগবে। তো আমি ঝটপট করে হয়ে গেলাম রেডি, যেহেতু আজকে 28শে নভেম্বর আমার আছে সাজানো। তার জন্য দেখো আমি একাই বেরিয়ে পড়লাম আর স্কুটি চালাচ্ছি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিচ্ছি। তো আমার লোকেশন ছিল আমাদের বাড়ি থেকে প্রায় নানাতলা 5 থেকে 6 কিলোমিটার দূরে হবে সেইখানে। তো সেখানে যাওয়ার পথে এই দোকানটা আগে আমি আসতাম আর পানও খেয়ে যেতাম, কিন্তু এখন আসা হয় না, পানও খাওয়া হয় না। তো পান একটা খেয়ে এখন লোকেশনে পৌঁছেও গেলাম। তো দেখো বিয়ে বাড়ি ঢুকে পড়লাম আর এই ক্যামেরাম্যান দাদাটাকে আমার খুব পরিচিত আর খুব চেনা জানা। তো যাই হোক দাদা ভাই আমাকে এগিয়ে নিয়ে আসতে গিয়েছিল। তো দাদাভাই ডাকছে এইভাবে এদিকে আসো। তো ওই দাদাভাই ডাকা অনুযায়ী আমি সেভাবেই গেলাম, যেহেতু এটা ছিল ওদের রুম। আর এখানে আমি দাঁড়িয়ে পড়লাম, যেহেতু দেখলাম কিছু নিয়ম কারণ বাকি আছে, এখনও করেনি। প্রায় এখন বাজে 3টা বাজবে। এই টাইমে আমি পৌঁছালাম। পৌঁছে গিয়ে দেখি কোনো কাজই হয়নি, বিশেষ করে ওদের ভাত কাপড়ই হয়নি। খাবে বলে জানি না, এটা জানি কে শুয়ে আছে সেখানে আমাকে বসতে বলছে। তো আর কি করব, উপায় নেই, সেখানে ওয়েট করছে। আর যেহেতু ওদের কিছু নিয়ম রয়েছে সেগুলোও আমি দেখছিলাম আর তোমাদের ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদের সাথেও শেয়ার করব। তার জন্য অনেকে এই যেই নিয়মটা হয় সেই নিয়মটা অনেকে রাত্রেবেলা করে, আর ওদের নিয়ম অনুযায়ী দেখলাম ভাত কাপড়ের সময় করে নিচ্ছে। তো সেই নিয়মগুলো দেখলাম, ভালো লাগলো। কিছু কিছু নিয়ম আমাদের সাথে মিলে, কিছু কিছু আমাদের সাথে মিলে না। মানে কারো না কারো আলাদা আলাদা নিয়ম হয়, কারো আবার সেম হয়। তো সেইগুলো আর কি দেখছিলাম। আর দেখো এখানে নিয়মগুলো বলছে কি কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ, নিয়ম পর্ব শেষ। তো আমিও কাজে লেগে পড়লাম। জানো তো ওই মাঝখানে শাড়ি ড্রেপিংয়ের সময় কারেন্ট ছিল না। তো শাড়ি ড্রেপিংটা আমি দেখো করে নিয়েছি। ভীষণ সুন্দর একটা শাড়ি চুজ করছে, তার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও খুব ভালো লেগেছে। তো আমি এখানে দেখো শাড়িটা ভালো করে ড্রেপিং করে এখন কিম্পিংটা আমি করে নিচ্ছি। তারপরে আমি বাকি কাজগুলো করব। আর এখানে আফটার লুকটা নিচ্ছিলাম, বলছে নিতে হবে না, পরে আর কি সেরকম নেওয়া হয়নি। তো একটু লাজুকি ভাব, তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে নেওয়াই হয়নি। তো এখানে হাফ লুক কমপ্লিট, দেখো আমার ফেস ডান, এখন হেয়ার বাকি। ছোট্ট একটা করে কলকা চেয়েছে, সেটাই করেছি। ওর আই লুকটাও কিন্তু ও চেয়েছে স্যাটেল অ্যান্ড লুক,
তো দেখো আমি সেরকমই একটা করেছি, আর লিপস্টিকটা ওর চয়েসে আমি পরিয়েছি। তো আমাদের কি বলো তো, যারা ক্লায়েন্ট থাকে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয়, যেহেতু ওদের বিশেষ দিন, আমাদের নয়। দেখো এইখানে আমার সব কাজ কমপ্লিট, আর এখন দেখো হেয়ার স্টাইলটাও কমপ্লিট করে নিয়েছি। ও মাথা পট্টি আর টিকলি চুজ করেছিল, তো আমি বললাম এরকম একটা হেয়ার স্টাইল তোমাকে দিই, তার সাথে মাথা পট্টিটা পরলে বেশ ভালো লাগবে, যেহেতু টিকলির তো বিয়ের দিন পরেছো, তার জন্য আমি এই হেয়ার স্টাইলটা চুজ করে ওকে দিলাম। তোমরা জানিও এই হেয়ার স্টাইলটা কেমন লেগেছে। যেহেতু আমি রিং লাইট ক্যারি করি নাই, তার জন্য কিন্তু দেখো ঘরের যে লাইট, সেই আলোতেই কিন্তু আমি সম্পূর্ণ মেকআপ করেছি। আর এখানে আমি জুয়েলারি পরাচ্ছিলাম ড্রেসিংয়ের সামনে, যেহেতু আমি মোবাইলটা রেখেছিলাম, তার জন্য কিন্তু আলোটা ভালো করে ফোটেনি, কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল ওর ফাইনাল লুকটা। আর এখানে আমি দেখো এক এক করে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর জুয়েলারি কিন্তু খুব সিম্পল রেখেছিল, কিন্তু ভালো লেগেছে। অনেকে ঘেঁচা কিন্তু জুয়েলারি পরে আমার ভালো লাগে না, তারপরেও এই যে এখন জুয়েলারি পরা কমপ্লিট। এখন শাড়ির যেহেতু ও হাতে আঁচলটা হাতে নেবে, তার জন্য সেটা আমার কোনো ফিটিং করা হয়নি, সেটা আমি এখন করে নিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর একটা ওড়না, আর ওড়নাটা দেখতে যতটা সুন্দর, তার থেকেও কিন্তু হেভি ওজন। তো যাই হোক, ওর তো ফাইনাল কমপ্লিট। আর এখানে হলো ওর জায়ের একটা পার্টি মেকআপ ছিল, তো ওকে কমপ্লিট করে দিয়ে ওকে ছেড়ে দিয়েছি। তারপরে ওর যাকে দেখো আমি সিম্পল একটা মেকআপ করেছি, পার্টি মেকআপ, আর সুন্দর একটা সামনে হেয়ার স্টাইলের ডিজাইন করে কাল করে দিয়েছি, যেহেতু উনি ওপেন হেয়ার চেয়েছিল তার জন্য। আর ওনার মেকআপটা খুবই সুন্দর হয়েছিল, আর উনি তো ভীষণ খুশি হয়ে গেছিলো। উনি বলছিল যে তোমাকে যদি আগে জানতাম, তাহলে আমার বিয়েতে মানে বউ ভাতে আমাকে বুক করতে আর কি। আমি বললাম ঠিক আছে, তোমার বউ ভাতের দিন তো তোমার যা মানে ওনার দুই যা আর কি, মানে যাকে আমি রিসেপশনের জন্য সাজিয়েছি, সে কিন্তু ওনার বউ ভাতের দিন আমার কাছে সেজে এসেছিল। তো এই ছিল ওদের ফাইনাল লুক। তো তোমরা দুইটা লুকই দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে, আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার এরকম ব্লগ বানাতে অনেক আগ্রহ বাড়বে আর কি। দেখো দুজনেরই কি এই হেয়ার স্টাইলটাও কিন্তু ভীষণ সুন্দর একটা হেয়ার স্টাইল। দেখো দুই সাইডে কিন্তু ম্যাচিং করে ফুল ফ্লাওয়ার ডেকোরেশন করেছে। আর এখানে সেকেন্ড হয়েছে যে ব্রাইডের, যেহেতু ও বাইরে অনেকক্ষণ বসে পড়েছিল, আমি ভিডিও নিতে পারিনি, তারপরে নিয়েছি। তার জন্য অনেকেই কিন্তু গিফট দিয়েছে, ধান দুব্বু দিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা সবাইকে।